প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। আমি অলরেডি তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি। তো সেই সাজেশান থেকে আমি তোমাদের বলেছিলাম যে এক এক করে আমি প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের আলোচনা করব। তো তোমাদের সাজেশানটি অবশ্যই দেখে নেবে। 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই সেখানে দিয়ে দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো করলে তোমরা 100% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তো সেই সাজেশান থেকে দুটি প্রশ্ন আমি নিয়ে আজকে আলোচনা করব, 1-এর দাগের এবং 2-এর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং খুবই সুন্দরভাবে আমি উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এই উত্তরগুলো যদি লিখতে পারো ভালো করে সাজিয়ে গুছিয়ে, খুব ভালো নাম্বার কিন্তু এটা তুলে নিতে পারবে। তো চিপকো আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। চিপকো আন্দোলন ছিল একটি পরিবেশ সচেতনতা ভিত্তিক গণ আন্দোলন, যা 1973 সালে ভারতের উত্তরাখণ্ড অঞ্চলে, তৎকালীন উত্তরপ্রদেশ, ঠিক আছে, চামোলি জেলার শুরু হয়। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বনের গাছ কাটার বিরোধিতা করা এবং বন সংরক্ষণ করা। চিপকো শব্দের অর্থ লেগে থাকা বা আঁকড়ে ধরা। আন্দোলনের সময় স্থানীয় গ্রামবাসীরা গাছের গায়ে জড়িয়ে ধরে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতো। বিশেষ করে মহিলারা এই আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই আন্দোলনের প্রধান নেতাদের মধ্যে ছিলেন সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট এবং অনেক স্থানীয় নারী নেত্রী। চিপকো আন্দোলনের প্রভাব ছিল ব্যাপক। এটি শুধু বনরক্ষা নয়, বরং পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রতি গণ সচেতনতা গড়ে তোলে এবং সরকারের বননীতি পরিবর্তনের ভূমিকা রাখে। সারসংক্ষেপ: চিপকো আন্দোলন ছিল ভারতের প্রথম পরিবেশ সচেতন গণ আন্দোলন, যা বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনের অনুপ্রেরণা হিসাবে বিবেচিত হয়। একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, এর ভেতরে তোমরা আরও অনেক পয়েন্টস দিতে পারো, তবে 5 নম্বরের জন্য বেশি বাড়িয়ে লিখতে যাবে না। সেক্ষেত্রে কী হবে, নাম্বার কিন্তু ডিডাক্ট হয়ে যাবে বা অ্যাভারেজে নাম্বার দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়েছিলাম, যেটি হচ্ছে উপকেন্দ্র কি, ভূমিকম্প কিভাবে সংঘটিত হয়, ঠিক আছে। তো ভূপৃষ্ঠের সেই স্থানকে উপকেন্দ্র বলা হয়, যা ভূমিকম্পের কেন্দ্রস্থল এর ঠিক উপরিভাগে অবস্থিত। এটি ভূমিকম্পের কাঁপুনি ও প্রথম অনুভূত হয় এবং এলাকা, ঠিক আছে, এমন এলাকা, এটি ভূমিকম্পের কাঁপুনি প্রথম অনুভূত হয় এমন এলাকা এবং সাধারণত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্প কিভাবে সংঘটিত হয়? ভূমিকম্প মূলত ভূত্বকের অভ্যন্তরে প্লেটগুলোর চলাচলের ফলে সৃষ্টি হয়। এটি সংঘটিত হওয়ার প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো, ঠিক আছে। দেখো, আমাদের পৃথিবীর ভূত্বক বিভিন্ন টেকটনিক প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে। চাপ সঞ্চয়: যখন দুটি প্লেট পরস্পরের মুখোমুখি বা পাশ দিয়ে চলে, তখন তাদের সংযোগস্থলে প্রচুর চাপ জমা পড়ে। ভাঙন ও মুক্তি: একসময় এই চাপ সহ্য করতে না পেরে প্লেটের কোনো একটি অংশ ভেঙে যায় বা সরে যায়। এই ভাঙনের কেন্দ্রস্থলকে বলে কেন্দ্র বা ফোকাস। কম্পনের সৃষ্টি: ফোকাস থেকে চারিদিকে শক্তির ঢেউ ছড়িয়ে পড়ে এবং ভূপৃষ্ঠে কাঁপুনি অনুভূত হয়, একেই বলে ভূমিকম্প। উপকেন্দ্রের অবস্থান: ফোকাসের ঠিক ওপরে ভূপৃষ্ঠে যে বিন্দু অবস্থিত সেটি উপকেন্দ্র, এবং এখানে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। সুতরাং ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, যা টেকটনিক প্লেটের চলাচলের ফলে উৎপন্ন হয় এবং এর কেন্দ্রস্থল থেকে শুরু করে উপকেন্দ্র পর্যন্ত বিস্তৃত হয়। তো গুরুত্বপূর্ণ দুটি টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই দুটি প্রশ্নই এবারে খুবই গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য। আরও প্রশ্ন রয়েছে, আমি এক এক করে তোমাদের অ্যান্সার করে দেবো। এইভাবে তোমরা চ্যানেলের সাথে থাকো এবং যে উত্তরগুলো বলছি এগুলো ভালো করে খাতায় নোট করো বা তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো, ঠিক আছে, তোমরা তুলে নাও। এবং আমি তোমাদের এক এক করে নোটসের এই যে আলোচনাগুলো হবে তার উত্তরও আমি আমাদের গ্রুপ যে রয়েছে গ্রুপে আমি দিয়ে দেবো। সেখান থেকেও তোমরা কালেক্ট করবে, যেমন তোমরা ফার্স্ট সেমিস্টারে পেয়েছিলে সেকেন্ড সেমিস্টারেও তোমরা পেয়ে যাবে। তবে এক এক করে পারবে, একটু যেরকম যেরকম ক্লাস করাবো সেই অনুযায়ী পাবে। যদি মনে হয় না একবারে আমি নিয়ে নেবো নোটস একবারে পড়বো, তাহলে তোমরা এককালীন তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। তার জন্য 7278981430 এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।